সবজি হিসেবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও বাড়ছে বাংলাদেশের কচুর লতির চাহিদা। আর এই চাহিদা পূরণে কুমিল্লার বিভিন্ন উপজেলায় বাড়ছে লতির চাষ। এর মধ্যে সবচেয়ে এগিয়ে বরুড়া উপজেলা। গেল কবছর ধরে বরুড়ার কচুর লতি স্থানীয় চাহিদা পূরণের পর দেশের বিভিন্ন জেলা ছাড়াও যাচ্ছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। আবু মুসার প্রতিবেদন, জানাচ্ছেন মেহজাবিন ইউনা। দেশের গণ্ডি ছাড়িয়ে এখন বিদেশেও যাচ্ছে কুমিল্লার কচুর লতি, তাই জেলায় বাড়ছে এর চাষ। বাড়তি চাহিদা আর লাভ পাওয়ার কারণে কবছর ধরে বরুড়া উপজেলার কৃষকরা লতি চাষ করছেন সবচেয়ে বেশি। ফেব্রুয়ারি থেকে মে হচ্ছে লতি চাষের ভরা মৌসুম। লাগানোর 3 মাস পরই লতি উত্তোলন শুরু হয়। প্রতি শতাংশ লতি চাষে গড় খরচ 600 টাকা হলেও ভালো ফলনে 4 থেকে 5,000 টাকা পর্যন্ত বিক্রিতে খুশি কৃষক। এটা অত্যন্ত লাভজনক ফসল। এটা প্রতি সপ্তাহে একবার লতি উঠায়। কানি খরচ 20 ঘন্টা জমির মধ্যে 2 লক্ষ টাকা খরচ হয়। ভালো ফসল হলে 5 লক্ষ টাকা বিক্রি হয়। সার কীটনাশকের দাম আর শ্রমিকের মজুরি বাড়ায় উৎপাদন খরচও প্রতি বছর বেড়ে চলেছে। তাছাড়া কৃষি বিভাগের অসহযোগিতায়ও অসন্তুষ্ট অনেকে। কীটনাশকের অভাবে আমরা লতি পোকা খাইয়ে লিতেছে। সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি। আর এখন পরে সারের পরিমাণ অনেক বেশি। এই হিসেবে কৃষক মনে করেন তা আয় করা সম্ভব না। অন্য ফসলের তুলনায় বেশি লাভ থাকায় এবছর কুমিল্লায় 350 হেক্টর জমিতে কচুর লতির চাষ হয়েছে। তবে কৃষি বিভাগের সীমাবদ্ধতার কথা স্বীকার করে কৃষকদের আরো সহযোগিতার কথা জানালেন কৃষি কর্মকর্তা। আমরা চেষ্টা করে যাচ্ছি মাঠ দিবস, উদ্বুদ্ধকরণ, ভ্রমণ এবং বিভিন্ন উঠান বৈঠকের মাধ্যমে এবং ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে তাদেরকে এই কচুর লতি যাতে আরো ভালোভাবে লাভজনকভাবে চাষ করা যায় সে বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য। অর্থকারী এই সবজির চাষ টিকিয়ে রাখতে সার কীটনাশকের দাম কমাতে কৃষি বিভাগের বিশেষ নজরদারি এবং আরো উন্নত প্রযুক্তির চারা চান কৃষকরা। এসএটিভি নিউজ ডেস্ক।